আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানে 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের সমান? 212 ডিগ্রি ফারেনহাইটের সমান। দুয়ে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? 400 ক্যালোরি। এইটা দেখে নাও, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়। তাহলে 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে 80 গুণ 5 সমান 400 ক্যালোরি তাপ দিলে তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে। তিনে দিয়েছে আলোকরশ্মি লম্বভাবে দর্পণের উপরে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 4এ বলেছে টর্চের বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি হচ্ছে অপসারী। 5এ দিয়েছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই বক্তব্যে বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্রে, জার্ডের সূত্র এটা। আর 6এতে দিয়েছে জিঙ্কের সাথে কিউপিক ক্লোরাইডের বিক্রিয়া জিঙ্ক ক্লোরাইড আর কপার প্রতিস্থাপিত হলো, বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 2 শূন্যস্থান পূরণ করো। আয়তে বলেছে একটি নিউট্রনবিহীন পরমাণু হলো সাধারণ হাইড্রোজেন। 2এ দিয়েছে খাদ্য লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি সোডিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডাইড। 3এ বলেছে খাবার সোডা জলীয় দ্রবণ পিএইচের মান 7-এর বেশি। 4 সরলরেখায় চলমান সাইকেলের চাকার গতি হচ্ছে মিশ্র গতি। 3এ ঠিক বা ভুল নির্বাচন করো। আয়তে বলেছে লিনতাপকে থার্মোমিটারের সাহায্যে মাপা হয়, ভুল। 2 একটি পরমাণুতে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সর্বদাই আলাদা সংখ্যায় থাকে, ঠিক। 3 সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, ঠিক। 4 স্তম্ভ মেলানো। আয়তে আছে নাইলন হবে সি কৃত্রিম পলিমার। 2এতে আছে ইথার হবে উদ্বায়ী পদার্থ। 3এ বায়োডিগ্রেডেবল হবে খড়। 5এর আয়তে আছে মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? লিখবে মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। 2এতে দিয়েছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? লিখবে প্রতিদিনের জীবনে যাত্রী এই যে স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পেছনের দিকে হেলে পড়ে। কোনো কিছু ধরে থাকা যাত্রীদেরও একই রকম অনুভূতি হয়। থেমে থাকা বাসে যাত্রীরাও থেমে থাকে, সব কিছু তখন স্থির অবস্থায় রয়েছে। বাস হঠাৎ চলতে শুরু করলো, ফলে বাসের স্থির অবস্থা পাল্টে গেল। বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা চলতে শুরু করলো, কারণ পা বাসের মেঝের সংস্পর্শে আছে, কিন্তু যাত্রীদের বাকি শরীরে স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইল, অতএব পায়ের সঙ্গে সঙ্গে এগোলো না, যাত্রীরা তাই পেছন দিকে হেলে পড়ল। 3এতে দিয়েছে H2 আর H+ বলতে কি বোঝায়? লিখবে H হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 হচ্ছে একটি হাইড্রোজেন অণুকে বোঝায় যা দুটো হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। H+ হচ্ছে এটা একটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, এটি হাইড্রাইড আয়ন। 4এ বলেছে পরমাণু নিস্তড়িত হয় কেন? লিখবে সাধারণ অবস্থায় সব মৌলের পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান হয়, তাই মৌলের পরমাণু নিস্তড়িত হয়। 5এ বলেছে ফারেনহাইট স্কেলে উষ্ণতা সেলসিয়াস 45 সেলসিয়াস হ্রাস পেল, ওটা 45 ডিগ্রি ফারেনহাইট হ্রাস পেল, তাহলে সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার পরিবর্তন কত হবে? তো F সমান 45, C/5 সমান M-32/9। তো এখান থেকে সি এর মান বেরোবে 7.2/9 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন দেখাবে। 6এতে বলেছে একটি ধাতুর চিহ্ন হচ্ছে M, এটির অক্সাইড MO হলে ধাতুর ফসফেট আর সালফেট যৌগের সংকেত কি হবে? আচ্ছা, তাহলে ফসফেটের সংকেত হবে M3PO4(2), M ধাতুর ফসফেটের সংকেত হবে M3PO4(2), আর ধাতুর অক্সাইড MO আর সালফেটের সংকেত হবে MSO4। 7এ দিয়েছে মানবদেহে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের কাজ কি কি? সোডিয়াম আয়নের কাজ হচ্ছে কোষের অভিস্রবণ চাপ, পেশির সংকোচন, বৃক্কের স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে। 2 হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখে। আর পটাশিয়াম আয়ন হচ্ছে এই আয়ন প্রাণীদেহের বৃদ্ধি, রক্ত গঠনে, স্বাভাবিক গঠনে, অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর 2 উদ্ভিদ দেহে ক্লোরোফিল সংশ্লেষে, প্রোটিন সংশ্লেষে, পত্ররন্ধ্রের উন্মোচনে সাহায্য করে।
ছয়ের আয়তে বলেছে একটি আলোক রশ্মি বায়ু থেকে জলে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কিভাবে দিক পরিবর্তন করবে তা ছবি এঁকে দেখাও। আর আলোর কি ধরনের প্রতিফলনের কারণে আমরা বইয়ের লেখা সহজে পড়তে পারি? ওটা বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে আমরা বইয়ের লেখা ঠিকভাবে পড়তে পারি। আর বলেছে বায়ু থেকে জলে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কিভাবে দিক পরিবর্তন করে। তো এই ছবিটা এঁকে দেবে। এটা হচ্ছে লঘু মাধ্যম মানে বায়ু, এটা ঘন মাধ্যম মানে জল, এটা এঁকে দেবে এই ছবিটা। দুয়ে দিয়েছে সমীকরণগুলো সমতা বিধান করতে দিয়েছে। তো এতে আছে C2H6 প্লাস O2 ছিল, আর এখানে CO2 আর H2O। তো এখানে তোমার H2ওর আগে 6 দিলে 6 দুগুণে 12টা হাইড্রোজেন হলো। এখানে যেহেতু 6 আছে তাই 2 দিলে 6 দুগুণে 12 হলো, কিন্তু কার্বন 2 দুগুণে 4টে হয়ে গেল, তাই কার্বনের আগে 4 লিখলে। অক্সিজেন এখানে 6টা আছে, আর এখানে 4 দুগুণে 8, 6 8 14টা, তাই এখানে 7 লিখে দিলে। পরেরটা দিয়েছে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন হচ্ছে। তো যেহেতু অক্সিজেনটাকে 6 করবার জন্য এখানে 2 দিয়েছি, তাহলে 2টো পটাশিয়াম 2টো ক্লোরিন, তাই এখানেও 2 লিখে দিলাম, আর এখানে 3 দুগুণে 6, আর এর আগে তাই 3 লিখে দিলাম, 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেল। সিতে আছে ফসফরাসের সাথে ক্লোরিনের বিক্রিয়া ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তো এটা যেহেতু P4 আছে, তো আমি এর আগে যদি 4 লিখি তাহলে 4 5 20টা ক্লোরিন হয়ে যাচ্ছে, তাই এর আগে 10 লিখে দিলাম। দুয়েতে আছে নির্দেশক কাকে বলে। লিখবে যে সকল জৈব যৌগ অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজেদের বর্ণের পরিবর্তন দ্বারা অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে তাদের অ্যাসিড ক্ষার নির্দেশক বলে, যেমন ফেনাপথ্যালিন, মিথাইল অরেঞ্জ, লিটমাস, এগুলো হচ্ছে অ্যাসিড ক্ষার নির্দেশক। তারপরে আছে ক্ষারক এবং ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই পার্থক্যটা লিখবে। বলেছে ক্ষারক আর ক্ষারের মধ্যে লিখবে ক্ষারক ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলকের অক্সাইড বা হাইড্রক্সাইড জাতীয় যৌগ। ক্ষার হচ্ছে ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলকের শুধুমাত্র হাইড্রক্সাইড জাতীয় যৌগ। ক্ষারক জলে দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে, ক্ষার জলে দ্রবীভূত হবেই। তার সাথে আরেকটা প্রশ্ন আছে যে সাবান ও ডিটারজেন্টের মধ্যে কোনটি জামা কাপড় ভালো পরিষ্কার করে। তো ডিটারজেন্ট হচ্ছে বেশি ভালো পরিষ্কার করে। 4 দিয়েছে রমেশবাবু বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 5 মিটার গেল, তারপরে দক্ষিণ দিকে 12 মিটার গেল, রমেশবাবুর স্মরণ কত হলো। তো এই ধরো হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম। তো প্রথমে পূর্ব দিকে 5 মিটার গিয়ে তারপরে দক্ষিণ দিকে এই 12 মিটার এলো, তাহলে ওনার স্মরণ হলো, ধরো এখানে যদি ও দিই, এটা এ দিলাম, এটা বি দিলাম, ওনার স্মরণ হচ্ছে এই ও বিটা। তো এটা কতটা হবে, তাহলে স্মরণ সমান হবে √5² প্লাস 12² মানে হচ্ছে √169 মানে 13 মিটার। স্মরণ হচ্ছে 13 মিটার। এরপরে আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এটা নিউটনের দ্বিতীয় সূত্র। 5 দিয়েছে অর্গানিক সল্ট কি। এখান থেকে লিখবে দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে বিশেষভাবে এক ধরনের নুন তৈরি করা হয় যাকে অর্গানিক সি সল্ট বলা হয়ে থাকে। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। ওর সাথে আছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। লিখবে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বাতাস থেকে জল শোষণ করতে পারে না। নুনের মধ্যে থাকা প্রধান 3টি উপাদান সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা যে দুটো যৌগ দায়ী তারা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই দুটো যৌগই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, তাই বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায়। তার সাথে একটা দিয়েছে লাল বর্ণের কাজ কিভাবে তৈরি করা হয়। ক্যাডমিয়াম সালফাইড মিশিয়ে লাল বর্ণের কাজ তৈরি করা হয়। এবার আসি লাইফ সায়েন্সে। 1 আয়তে দিয়েছে প্রদত্ত কোনটি আমাদের দেহে শক্তির উৎসরূপে কাজ করে না। ভিটামিন। 2 দিয়েছে বালিমাছি বাহিত একটি রোগের নাম হলো কালাজ্বর। 3 বলেছে প্রবাল বা কোরাল নামক প্রাণীটি কোন পর্বভুক্ত নিডারিয়া। 4 পোলিও রোগের জন্য দায়ী জীবাণু ভাইরাস। 5 কুইনাইন ওষুধের উৎস সিংকোনা। 2 আয়তে আছে অস্তিত্ব অবস্থিত প্রোটিন হলো কোলাজেন। 2 বলেছে পৃথিবীতে 4টি অতি বৈচিত্র্য সম্পন্ন দেশ আছে। 3 অক্ষর চিনতে ও লিখতে, বানান মনে রাখতে, পড়া বুঝতে না পারা ডিসলেক্সিয়া রোগের উপসর্গ। 4 বলেছে মশা ম্যান্ডিবেল নামক মুখ উপাঙ্গের মাধ্যমে চামড়া ফুটো করে। 3 আয়তে দিয়েছে আমাদের দেহে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি কি সমস্যা দেখা যায়।
লিখবে অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে বাত, কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। 2 দিয়েছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় এমন একটি খাদ্য উপাদানের নাম লেখো। এই যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক, যেমন হচ্ছে বেগুন, টমেটো, আম, বিট, পাকা পেঁপে, বেদানা, তরমুজ, কাঁচা হলুদ, এইগুলো হচ্ছে আমাদের এগুলোকে ফাইটোকেমিক্যালস বলা হয়। এইগুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 3 দিয়েছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন হওয়ার কারণ। লিখবে পরিবেশ দূষণের কারণে ইউক্যালিপটাস, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে। এর ফলে সমস্যা পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক, যাদের খাবারে ইউক্যালিপটাস গাছের পাতা। তাই আজকে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন হওয়ার কারণ। 4 দিয়েছে একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। এখানে প্রত্যেকটা এক একটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, যেমন হচ্ছে ধরো 1, 2, 3, 4, 5টা 6খানা, না এটা কি বলেছে, একটি খাদ্য শৃঙ্খল, এগুলো সব এক একটা খাদ্য শৃঙ্খল, এটা মিলেই খাদ্য জাল হয়েছে। তাহলে এখানে টোটাল 6টা খাদ্য শৃঙ্খল আছে, যেমন হচ্ছে ঘাস ইঁদুর, তাকে খাচ্ছে সাপ, তারপরে ঘাস খাচ্ছে খরগোশ, তাকে খাচ্ছে ঈগল, বা ঘাস থেকে সবুজ উদ্ভিদ থেকে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ বা ঈগল। তো এরকম লিখতে পারো ঘাস খাচ্ছে ছাগল, তাকে খাচ্ছে বাঘ। যে কোনো একটা খাদ্য জাল দিয়ে দেবে। 5 দিয়েছে কোনো রোগীর দেহে এক্স রশ্মি যদি বারবার ব্যবহার করা হয় অসুবিধা হতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 6 দিয়েছে আমাশয় রোগটি কিভাবে ছড়ায়, দূষিত জলের মাধ্যমে আমাশয় রোগ ছড়ায়। 4 আয়তে বলেছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। লিখবে মানুষের বিভিন্ন রকম কাজকর্মের ফলে পরিবেশে কতগুলি গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ওই গ্যাসীয় পদার্থগুলি প্রয়োজনের অতিরিক্ত তাপকে পৃথিবীতে আটকে রাখছে। ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান এই অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। এরপরে 2 দিয়েছে জীববৈচিত্র্য কিভাবে জলবায়ু স্থিতাবস্থা বজায় রাখে। এইটা লিখবে যে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবরাই সালোক সংশ্লেষ প্রক্রিয়া CO2 শোষণ করে পরিবেশে O2 CO2 ভারসাম্য বজায় রাখতে পারে। 2 হচ্ছে উদ্ভিদেরা মূল দিয়ে যে জল শোষণ করে তার বেশ কিছুটা অংশ বাষ্পাকারে পরিবেশে ফিরিয়ে দেয়। বৃষ্টিপাত বজায় রাখতে বনভূমি তথা উদ্ভিদেরা এইভাবে সাহায্য করে। আর 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেইটা দিয়ে দেবে যে উদ্ভিদেরা মূলের সাহায্যে ভূমিক্ষয় রোধ করে বন্যা, নদীর ভাঙন নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবকুলের ক্ষতি রোধ করা সম্ভব। 2 দিয়েছে মিনামাটা বলতে কি বোঝো। লিখবে জাপানের সমুদ্রের ধারে একটা ছোট শহর হলো মিনামাটা। 1908 সালে সেখানে চিশু কর্পোরেশন একটা কারখানা খুলে ওই কারখানা থেকে পারদ মেশানো বর্জ্য ক্রমাগত সমুদ্রের জলে মিশতে থাকে। 1930-এর দশক থেকে দেখা গেল ওখানে বিড়াল এবং মানুষ অজানা কারণে মারা যাচ্ছে। 1956 সালে বহু মানুষের দেহে একই রকম উপসর্গ দেখা যেতে লাগলো। পেশির খিঁচুনি, দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া, জিভ আর মুখের পেশি অসাড় হয়ে যাওয়া, অনেক বিকলাঙ্গ এবং অন্ধ শিশুরও জন্ম হলো। খোঁজ খবর করে জানা গেল যে ওই এলাকার আক্রান্ত মানুষজন দীর্ঘদিন ধরে সমুদ্রে মাছ কাঁকড়া খেয়েছেন আর তার মধ্যে দিয়ে বিষাক্ত পারদের যৌগ ওই মানুষদের দেহে প্রবেশ করেছে আর তা থেকেই সংকটের সূচনা। তো পারদ ঘটিত এই যে রোগ তাকেই বলা হয় মিনামাটা। 4 দিয়েছে এডিস মশা চেনার উপায়গুলি কি কি। লিখবে পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে। 2 হচ্ছে বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। 3 ওড়বার সময় ডানার শব্দ হয় না। 4 দিনের বেলা বাইরে বের হয়। 5 পরিষ্কার জলে ডিম পাড়ে। 5 দিয়েছে যান্ত্রিক বাহক এবং জৈব বাহক কাকে বলে। লিখবে জৈব বাহক তাদের বলা হয় যারা দেহের অভ্যন্তরে রোগ জীবাণুর কোনো না কোনো দশা বহন করে, তাকে জৈব বাহক বলা হয়, যেমন হচ্ছে মশা। আর যান্ত্রিক বাহক হচ্ছে যে যারা বাহ্যিক অঙ্গের মাধ্যমে রোগ জীবাণু বহন করে তাদেরকে যান্ত্রিক বাহক বলা হয়, যেমন মাছি। 6 দিয়েছে পাস্তুরাইজেশন বলতে কি বোঝো। লিখবে পাস্তুরাইজেশন হলো খাবার, বিশেষত তরল খাবার যেমন দুধ বা দুধ থেকে তৈরি খাবার, ফলের রসকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া। 7 দিয়েছে জীবদেহে জলের যে কোনো 2টি ভূমিকা লেখো।
জীবদেহে জলের ভূমিকাগুলি হচ্ছে: এক, জীবের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার শারীরিক কাজ ও বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার হয়, এটি জীবদেহে তরল মাধ্যম রূপে কাজ করে। দুই, দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন, দেহ গরম হলে ঘাম হয় এবং এই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহ থেকে লিনতাপ শোষণ করে, ফলে দেহ ঠান্ডা হয়। 5 আইতে আছে রক্তাল্পতা কি? লিখবে রক্তাল্পতা আর এক নাম হচ্ছে অ্যানিমিয়া। আয়রনের অভাবে এই রোগ হয় এবং এতে নখ চামচ আকৃতির হয়ে যায়। শরীরে রক্তের পরিমাণ কমে যায় এবং যাকে আরেকটা ডাক্তারি ভাষায় বলা হয় অ্যানিমিয়া, আর নখ চামচ আকৃতির হয়ে যায়। এই রোগটি আয়রন খনিজ মৌলের অভাবে হয়ে থাকে। ওর সাথে রয়েছে ম্যারাসমাস কেন হয়? লিখবে খাদ্যে প্রোটিন এবং শক্তি উভয়ের অভাব ঘটলে এই ম্যারাসমাস রোগ হয়, আর 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে এই রোগ দেখা যায়। 2 দিয়েছে ফ্যাটে দ্রাব্য যে কোনো ভিটামিনের একটি করে কাজ লেখো। ফ্যাটে দ্রাব্য ভিটামিন হচ্ছে তেলে বা ফ্যাটে গুলে যাওয়া ভিটামিন হচ্ছে ADE একটি করে কাজ। এতে ভিটামিন এর কাজ হচ্ছে চোখ, চামড়া, হাড় ও দাঁত ও খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। ডি হচ্ছে হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। ই হচ্ছে ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্কে সক্রিয়তা বজায় রাখে। কে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। 3 দিয়েছে জলচক্র এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গাছের ভূমিকা কী? আমাদের যেহেতু বলে দিয়েছে জলচক্র আর পরিবেশ দূষণ, তাই জন্য এই পয়েন্টটা আমরা আগে জলচক্রের জন্য এই পয়েন্টটা লিখব যে গাছের বাষ্পমোচনের ফলে নির্গত জলীয় বাষ্প ক্রমশ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আবার খুব ঘন অরণ্যে বনের উপরিভাগের গাছপালা ঘন আবরণ জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয়, ফলে অরণ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটায়। আর পরিবেশ দূষণ এইটা লিখবে যে কদম, বেল প্রভৃতি গাছের পাতা বাতাসের ধূলিকণা, দূষক পদার্থ ইত্যাদি শোষণ করে ছাঁকনির মতো আটকে রেখে পরিবেশ দূষণ রোধে অনেকাংশে সাহায্য করে। 4 দিয়েছে ছত্রাককে উপকারী শত্রু বলা হয় কেন? ব্যাখ্যা করো। এমনিতে সাধারণত আমরা জানি যে ছত্রাক হচ্ছে ক্ষতি করে, কিন্তু ছত্রাক আমাদের কিছু কিছু ক্ষেত্রে উপকারও করে। তো লিখবে পাউরুটি, চিজ, অ্যালকোহল জাতীয় পানীয় এইসব তৈরি করতে অনেক সময় ছত্রাকের সাহায্য নিই। এক্ষেত্রে বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবারের প্রতি তাদের আকর্ষণীয় ওইসব জিনিস তৈরিতে সাহায্য করে। যেমন কয়েক ধরনের পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। পাউরুটি তৈরি করতে লাগে ইস্ট নামক ছত্রাক। 5 দিয়েছে মাছি কিভাবে রোগ ছড়ায়? সাধারণ মাছি 3 ভাবে রোগ ছড়ায়। এক হচ্ছে সাধারণ মাছি যখন মলমূত্র, পুঁজ, থুতু ইত্যাদি জিনিসে বসে, তখন ওইসব জিনিসের ছোট ছোট কণা মাছির পায়ের সুরে লেগে যায়। ওই কণাগুলির ভেতরে থাকে অসংখ্য রোগ জীবাণু। ওই মাছি যখন রান্না করা খাবার, মিষ্টি, কাটা ফল ইত্যাদির ওপর বসে, তখন রোগ জীবাণু ওই খাবারে মিশে যায় আর রোগ সংক্রমণ ঘটায়। 2 হচ্ছে মল, পুঁজ, থুতু ইত্যাদি জিনিসে থাকা রোগ জীবাণুগুলি সাধারণ মাছির পৌষ্টিকতন্ত্রে এসে জমে। মাছি আবার কঠিন খাবার খেতে পারে না, তাই মাছি কঠিন খাবারের ওপরে বমি করে, ফলে খাবারের কিছু অংশ তরল হয় আর মাছি তার প্রোবসিসের সাহায্যে ওই খাবার গ্রহণ করে। ওই বমির সঙ্গে মাছির দেহে রোগ জীবাণু আমাদের খাবারে এসে মিশে সংক্রমণ ঘটায়। আর সাধারণ মাছি সারাদিন ধরে প্রায় 5 মিনিট অন্তর অন্তর যেখানে বসে সেখানে মলত্যাগ করে। মাছির মলেও অনেক জীবাণু থাকে। আমাদের খাবারের উপরে মাছি মলত্যাগ করলে ওইসব রোগ জীবাণু আমাদের খাবারে এসে মেশে। 6 দিয়েছে অটিজম রোগের লক্ষণগুলি কি কি? লিখবে অটিজম রোগের লক্ষণগুলি হচ্ছে: একই কাজ বারবার করা, 2 আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, 3 সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল, 4 হচ্ছে অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না, 5 অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না, আর 6 হচ্ছে পড়াশোনায় পিছিয়ে যায়। এগুলো হচ্ছে অটিজমের লক্ষণ। ওর সাথে আছে হিমালয়ের কস্তুরী মৃগ হারিয়ে যাওয়ার কারণ কি? লিখবে যে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। হারিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। কস্তুরী মৃগ হলো এই রকমই এক প্রাণী। এদের থেকে পাওয়া যায় মৃগনাভি, আর এই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে এই প্রাণীর অস্তিত্ব সংকটের মুখে।